এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে। ঢাকার বাইরের সরকারি হাসপাতালে যদি আপনি যান, আনবিলিভেবল, ওখানে ঢোকা যায় না। এত দুর্গন্ধ, এত নোংরা, এত আপনার মানে দালালদের অত্যাচার, চিন্তা করা যায় না। আর দিকে হাসপাতাল আশেপাশে সমস্ত নতুন নতুন ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক গড়ে উঠেছে। ওটা বড় ব্যবসা, বিরাট ব্যবসা। ওখান থেকে ধরে ধরে দালালরা আসে, ধরে ধরে নিয়ে যায়। এই হচ্ছে অবস্থা। শিক্ষা খাতে দেখতেই পাচ্ছেন, আমার কিছু বলার দরকার নেই। শিক্ষা খাতের কি অবস্থা, যে তারা পরিকল্পিতভাবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তাদের দলীয় লোকজনদেরকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিচ্ছে, তার সে যোগ্যতা থাকুক আর না থাকুক। শিক্ষক নিচ্ছে, সম্পূর্ণ দলীয় লোকজনকে শিক্ষক নিচ্ছে। তাহলে কি করে আপনি এটাকে একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করবেন? কিভাবে? সম্ভব না। যে কারণে কি হচ্ছে, একটা ব্রেন ড্রেনও হয়ে যাচ্ছে। যারা মেধাবী, যারা এখানে আপনার নিজেদের যোগ্যতায় হয়, তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। 1971 সালে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই স্বাধীনতা ঘোষণা করেন, তখন কিন্তু একজন মেজরের স্ত্রী হিসেবে তিনি চিটাগাঙ্গেই ছিলেন। তার 2 শিশু বাচ্চা ছিল, তার সঙ্গে শিশু 2 ছেলে। উনি যখন বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে বেরিয়ে যান, তখন কিন্তু শি ওয়াজ অ্যালোন ইন দ্য ক্যান্টনমেন্ট। সেখান থেকে তিনি বাচ্চা দুটোকে 2 হাত ধরে তিনি কোনো রকমে ঢাকা আসার চেষ্টা করেন ও ঢাকা আসেন। এসে তার আত্মীয়ের বাসায় ওঠেন। সেখান থেকে তিনি আবার গ্রেফতার হন। এন্টায়ার যুদ্ধের পিরিয়ড কিন্তু তিনি কারাগারে ছিলেন, পাকিস্তান সেনাবাহিনীর কারাগারে। এটা বললেও নাকি অপরাধ হয়ে যায়। আমি যখন তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা, তখন তার গায়ে খুব জ্বালা ধরে। বাট দ্যাটস দ্য ট্রুথ। আর অন্যদিকে দেখা গেছে সরকারি আপনার অনুদান নিয়ে সরকারি ছায়াতে আপনার লালিত পালিত হয়েছেন। আমি সে বিষয়ে যাই না, আমাদের ওই ধরনের রুচিও নাই কথা বলার। আমাদের বিএনপির ব্যাপারটা আমরা বুঝি। আমরা কে কাউকে আসো না আসলে নিয়ে আমরা কেউ ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতিটা আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। না না, আমি সবকিছুর অ্যান্সার দেবো, সেটা আপনি কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার। ওইগুলো ফ্রেন্ড, রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত একটা ব্যাপার আছে না, তার রুচি, তার কালচার, তার লেখাপড়া, তার শিক্ষাগত যোগ্যতা, তারপরেই তো তার আপনার এই কথাবার্তা আমরা যখন বলি সেটা প্রকাশ পায়। তো তার স্টেটমেন্টই স্পিক করবে, বলবে যে সে কি ধরনের বক্তব্য রাখছে। এটা আমাকে বলতে হবে কেন? এটা আপনি ডিসাইড করবেন। উনি যে ধরনের কথাবার্তা বলেন সেগুলো সম্পর্কে আপনাদের অ্যাসেসমেন্টেই তো, জনগণের অ্যাসেসমেন্ট আছে একটা। এখানে আমি তো কোনো মতেই এখানে কোনো কমেন্ট করবো না। বাট একটা কথা আমি যেটা বলতে চাই, যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস। সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরো গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে।